এই জমিটা আজ 2 থেকে 3 বছর আগে কিনেছি। 2টা ঘর সহকার। আসলে এই 2টা ঘরে আমি ব্যবসা করতাম। আমার মালামাল সহকার আমাকে এখন ঘরের থেকে নামায় দিয়েছে, আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। আসলে 7.5 শতক জমি আমি কিনেছি, তা আমার আসলে এই জমিটা দিচ্ছে না, তাই আমি মানববন্ধন করছি। এই জমিটা কিনেছি আজ 22 সালে কিনেছি, আর এই দোকানে ব্যবসা করে আমি আজ 20 বছর। ব্যবসার উপরেই থাকতো, ব্যবসা করে অনেক স্থায়ীভাবে এখানে কিনছে দোকান সহকারে, জমি সহকারে। আর মানমিদার নাতি ছেলে বিল্লাল মান্না। আচ্ছা, ঠিক আছে। আমি জ্ঞানের সাথে জড়িত না, আমি ঢাকা ছিলাম এবং ঢাকানোর কারণে আমার হুমকি দিচ্ছে, আমার মারছে, 2-3টা বাড়ি দিচ্ছে। আমার ছেলেটাকে বলছে তো যেখানে সেখানে লাশ ফেলতে পারি। তো কে বলতেছে? এখন এই জনাব মেদার ছেলে বাবুল মেদা এবং আনুষঙ্গিক যারা সেরাই। তার বাড়ি কোথায়? এর বাড়ি কেরিনগর। এবং আমার বাড়ি 2জন খবর গেছে, তারাও বলছে, আমার দাদি এসে বললে তোর অবস্থা এই অবস্থা, কোথাও বেরোস নি, তখন কোনো বাড়ি ফেরতে পেরে। তো ছেলেটার খুব অবস্থা খারাপ, কোথাও বেরোবার দিই আমি আস্তে কয়েকটার বাড়িতে বেরোবার দিইনি, কেন কোন সময় কেন ফেলে দিবে। তারা 4-5টা নাম্বারে ফোন দিয়েছে, দিয়ে কয়েছে তো। আমি আজকে বাজারে ওই পাশে নাজিরের দোকানে গিয়েছিলাম, গেলে পাড়া বাবুল এখানে আমাকে দেখে আমার কাছে এসে বলতেছে যে তোরা আমাদেরকে এখানে এসে বান্দার হুমকি দিস, বান্দার সাহসী করিস কেন? তোকে এত করে সাহস দিয়েছে কিটা? এই জায়গা তোদের না, এই জায়গা আমাদের। এই জায়গা কীভাবে পাইস আমি দেখ পাইনি, আর তোকে আর দেখে নিবেন। তা আমি বলছি কি ভাই, তোমাদের সাথে তো আমাদের কোনো রাগারাগি নাই। আমি ডাইরেক্ট সামনে ঘর বলছি, ভাই তোমার সাথে আমাদের কোনো রাগারাগি নাই, এখনও রাগ নাই তোমার সাথে বা তোমাদের সাথে, আমাদের রাগারাগি কেন হবে? আমি এই বলছি, বলার পর তারপর বলছি তা তোর রাগ না থাকে দেখে, তোদের না থাকে দেখে আমাদের তো আছে, আমার রাগ আছে এই বলছে। পরে দোকানদার বলছে কি রাগারাগি এনে জুনজাল করি না, সে আমার কাস্টমার, ওই পাশে নাজির দোকানদার, সে বলছে যে আমার কাস্টমার, তুমি বাড়ির ভিতরে চলে যাও, এখানে তার সাথে জুনজাল করি না।